হ্যালো এভরিওয়ান, সাজু 24 এ আপনাদেরকে স্বাগতম। আজ আমরা মরুভূমিতে আছি আর কি। প্রথমে ছিলাম রিয়াদে, আলমারোয়া, ওই জায়গার নাম ছিল আল নাজিম। হ্যাঁ, রিয়াদে ওই জায়গার নাম ছিল আল নাজিম। তারপরে জিদ্দা আইছিলাম। জিদ্দা আসার পরে আলমারোয়া ডিস্ট্রিক্টে ছিলাম প্রায় 12 দিন। কাম টাম করি নাই, কাম টাম মিলেও নাই। ওই 3-4 দিন কাম করেছি, তারপর আর কাম হয় নাই। এখন গতকাল আফসানে আসলাম সবাই, প্রায় 50 জন লোক। 50 জন লোক এখানে আমরা আসলাম গতকাল। এখানে চারদিকে শুধু পাহাড় পর্বত, চারদিকে পাহাড় আর পর্বত দেখা যায়। আর যেদিকে তাকায় ওইদিকে মরুভূমি। আমরা দালালে মরুভূমি তানি চাইরা দিছি আর কি। থাক, ক্যামেরার সামনে তো গালাগালি করা যাইতো না, চুপচাপ দেখতে থাকেন মরুভূমির অঞ্চলে। বললো যে কালকে আমাদেরকে এয়ারপোর্টে কাজ দিব, কিন্তু দালালে যে মানে এজেন্সি থেকে বলছিল এক একজনের এক এক কাজ দিব, কাউরে রেস্টুরেন্টে, কাউরে কফি হাউসে, কাউরে হসপিটালে। ভাই আপনার কি কাজ দিব বলছে? আমার তো কোম্পানিতে বলছে কোনো কাজের কথা বলা নাই। হ্যাঁ? বলছে কিনারে কোম্পানিতে আপনার কি কাজ কথা বলছে? ইনডোর ক্লিনার। ওনারা ইনডোর ক্লিনার। আমারও বলছে কফি হাউসে কাজ দিব প্রথম অপশন। সেকেন্ড অপশন বলছে হোটেল, আবাসিক হোটেল। থার্ড অপশন দিয়েছে আমার রেস্টুরেন্টে আর সুপার মার্কেট। এই 4টা অপশন দিয়েছে। কিন্তু আজকে 1 মাস হয়ে গেছে আমার এরকম এই 4টার একটা কাজ আমি করি নাই। 1 মাসের মধ্যে এখনো আকামা হয় নাই। অ্যাপসারের একটা অ্যাকাউন্ট আছে 3 মাসের লাগে, এটাও এখনো হয় নাই। কি করবো ভাই, বিদেশ জন চলে আইছি, ঋণ মিন লাগাই তো আইছি ভাই। এখন তো আর ইচ্ছা করলে আর চলে যেতে পারবো না। কি কোন ভাই, ইচ্ছা করলে আর চলে যেতে পারতাম না। যত টাকা লাগাইছি এই টাকাটা তো উঠাতে হবো। সবাই মানে বিদেশ যারা আসে, অন্তত গালাগালি কাউরে করক আর না করক, দালালে নিশ্চয়ই গালাগালি করে। যদি কেউ গালাগালি না করে, দালালে নিশ্চয়ই গালাগালি করে। কারণ একটা আছে, কারণ যেটা বলে আসে এটা আর এখানে হয় না। বাংলাদেশে যেটা বলবো আর এখানে এটা হইতো না, কখনো হবে না। যদি আপন মায়ের রক্তের ভাই হয় তাহলে এটা হচ্ছে অন্য হিসাব। রক্তের জিনিস হচ্ছে আলাদা হিসাব, ওটা আমি জানি না সঠিক। কিন্তু এমনি যারা এজেন্সির মাধ্যমে বা কারোর মাধ্যমে আসেন ভাই, দেখে শুনে আসাটাই আপনাদের উত্তম, বুঝছেন? দেখে শুনে আসবেন। আর দেখেন পাহাড় পর্বত, এখানে যদি আপনারা আইনের সাইরা দেয় কি কই যাবেন? এই চারিদিকে থেকে পাহাড়, ওইদিকে তাকাইলে মরুভূমি আর মরুভূমি। এখান থেকে আমাদের এয়ারপোর্ট যাইতে সময় লাগবে 30 মিনিটের উপরে, যাইতে সময় লাগবে। আসতে 30 মিনিট এরকম বললো আর কি। কিন্তু এখন একদিনও যাই না, তো যালে বুঝবো কি কেমন সময়টা লাগে। তো আমরা গতকাল রাত্রে আসলাম, রাতের 3টা বাজে এখানে আইসা পৌঁছলাম আর কি। তো খাবার খাইলাম একটু আগে, এখন বাজে 6টা বাজে। এখন খাবার খেয়ে নাস্তা করলাম আর কি, রুটি, ডাল, 1 কাপ চা। আলহামদুলিল্লাহ, খাবারের কোনো সমস্যা নাই। খাবার একদিন খেলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। কিন্তু আলমারতে যখন ছিলাম ওই ডিস্ট্রিক্টে খাবার খেতে পারতাম না। ওইখানে কিছু বাঙালি ফোরম্যান আছিল, বাঙালি বলতে গেলে তারা বাঙালি দালালের মতনে। তারা একটু পুরাতন, তো তারা দালালের লগে কখনো মানুষে থাকতে পারে না। একটা সুস্থ মানুষ একটা দালালের লগে থাকতে পারে না। ওইখানে আমাদেরকে খাওয়া দাওয়া একদমই খুব কষ্ট পাইতাম। আইসি অনেক কষ্ট হয়েছে, আজকে 1 মাস আছি, এখনো কষ্ট পাইতে আছি, কষ্টতেই আছি। কিন্তু কখন যে মানে সুখ পামু, সুখ মিলামু কখন, সেটা এখনো আল্লাহর উপরে ভাগ্যে আছে আর কি। চেষ্টা করতেছি যে সুখ একদিন পাবো, কিন্তু এটা কখন পাবো এটা কিন্তু কোনো নির্ধারিত সময় নাই।
এখন সকাল 6টা বাজে, এখনো রোদ ঠিকঠাক মানে ওঠে নাই, রোদ এখনো ওঠে নাই, সূর্য এখনো দেখা যাচ্ছে না, এই জন্য হাঁটতে বেরোলাম আর কি। ও পাহাড়ের উপর উঠতেছি, ওঠেন ওঠেন ওঠেন, করবেনই চাই না আবার। আমার ভাই ইব্রাহিম, আপনার নাম কি? আমিনুর রহমান। আমিনুর রহমান, আপনার নাম কি? হাফিজুল ইসলাম। হাফিজ ইসলাম। চলেন। রাত 11টার পরে আমরা যে ক্যাম্পে আসছিলাম ওই ক্যাম্পে ওই নিয়ে আসে 50 জন নিয়ে 50 জন লোক। ভাই কিছু কবেন? ভাই কি বলবো, দেখতেই তো পারছেন পাহাড় টাহাড়, ঠিক আছে। ঠিক আছে যাই হোক ভাই, যা যাই করেন না করেন, ভাইও ব্লগ করতেছে, বুঝছেন নি, কি আর করবো, বিরাজ জন চলে এসেছি, কিছু তো একটা করতে হবো, অবশ্যই ও তো কাম না করলে ভিডিও করতে হবো, এই আর কি। চ্যানেলের সাথে চুক্তি বন্ধন করে আসবেন, আমার মতো আমার মতো না প্রতারিত হয়েন না। ভাই, আপনার মতো না, আমাদের সবার মতো প্রতারিত হয়েছে না, হয়েও না, আমরা এখানে সবাই প্রতারিত হয়েছি। দালালে বলছিল আর টিপস আছে ভাই, এই পাঁচ এখানে দেওয়া সম্ভব দিলে দেশে থাকতে ভাই বলছে যে আপনার 8 ঘন্টা ডিউটি, করার পাওয়া আছে 10 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি বললে যান 10 ঘন্টা করা যায়, ঠিক আছে, কিন্তু 12 ঘন্টা এখানে আসার পরে 12 ঘন্টা 13 ঘন্টা হয়ে গেছে। বিকালের স্যালারি তো 1500 থেকে 1200 হয়ে গেছে। ওই যে আমার আরেক দেশি ভাই স্যালারি দেশে থাকতে বলছিল যে 8 ঘন্টা ডিউটি 1200 টাকা দিব, তারপরে আপনার ওভার টাইম করলে প্লাস আছে আর কি, টাকা দিব, কিন্তু এখানে 12 ঘন্টা ডিউটি করলে 1200 টাকা, সরি 12 ঘন্টা ডিউটি করলে 1200 মানে মাসে আর কি, দৈনিক 40 টাকা করে। আল্লাহ হাফেজ। ও উঠতে উঠতে তো আমার হয়রান হয়ে যেতেছি। হ্যাঁ সর্বনাশ করছে, এই কথা কই ফেললাম, ভিডিও ওপেনই করছি না। আল্লাহ ভাই, ভিডিও ওপেন না করে ভিডিও করে রেছি, ব্লগ তৈরি করেছি। এই যে আচ্ছা ভাই বললাম না, আর বললাম না, কিছু বলবো না, ওই দেখেন ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এই বলে এয়ারপোর্টের কাজ, ঠিক আছে ভাই, আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল, 7 মিনিট হয়ে গেল। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে আবার উৎসাহিত করব। সাজু 24কে ও হয়রান হয়ে গেলাম, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ধন্যবাদ।